আইপিএল 2026 ম্যাচ নম্বর 15 কেকেআর এবং লখনৌ সুপার জায়ান্টের লড়াই আমরা দেখতে পারবো ইডেন গার্ডেন্সে। কলকাতার ঘরের মাঠে এই ম্যাচ হবে। ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে কেমন হবে কলকাতার শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য? ক্যামেরন গ্রিন নাকি রোবম্যান পাওয়েল, কে খেলবে এই ম্যাচে? সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী কি খেলতে পারবে এই ম্যাচে? কি আপডেট রয়েছে গুরুত্বপূর্ণ এই দুজন ক্রিকেটারকে নিয়ে? কেমন হবে কলকাতার একাদশ? লখনৌয়ের সেরা একাদশ কেমন হবে? পিচ নিয়ে কি আপডেট রয়েছে? কেমন পিচে ম্যাচ হবে? ব্যাটসম্যানরা দাপট দেখাবে নাকি বোলাররা দাপট দেখাবে উইকেটে? দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান সবকিছু বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের তিনটে প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি একজন নয়, দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এই ম্যাচ থেকে আমার কিন্তু দুজন উইনার চাই। সঠিক প্রেডিকশন করুন এবং আমি আশা করব যে এই ম্যাচ থেকে দুজন লাকি উইনার আমি পাবো। এবং আরআর ও এমআই এর মধ্যবর্তী ম্যাচে সঠিক প্রেডিকশন করেছে কিন্তু রমিত দাস। উনি প্রেডিকশন করেছিলেন যে আরআর জয় পাবে এবং বৈভব সূর্যবংশী 40 রান করবে। ম্যাচে বৈভব সূর্যবংশী 39 রান করেছিল এবং আরআর ম্যাচে জয় পেয়েছে। আরআর ও এমআই এর মধ্যবর্তী ম্যাচের উইনার রমিত দাস। আপনি আমার ফেসবুক পেজ বং24 স্পোর্টসে মেসেজ করবেন আপনি জিতে নিয়েছেন আপনার পছন্দের আইপিএল দলের জার্সি। এবার যদি ম্যাচ নিয়ে আলোচনা করি, দুই দলের প্রথমে হেড টু হেড রেকর্ড আমরা দেখে নেব। আইপিএল এর ইতিহাসে 6 ম্যাচে মুখোমুখি হয়েছে এবং কেকেআর 2 ম্যাচে জয় পেয়েছে, লখনৌ জয় পেয়েছে 4 ম্যাচে। এবং শেষ 5 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে লখনৌ এর 3 জয়, কলকাতা 2 জয় পেয়েছে এবং 2025 সালে শেষ সাক্ষাতে লখনৌ সুপার জায়ান্ট জয় পেয়েছে। ইডেন গার্ডেন্সে ম্যাচ হবে এবং এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির জন্য খেলা হয়নি এবং কলকাতার ভাগ্য ভালো যে বৃষ্টির জন্য খেলা হয়নি এবং 1 পয়েন্ট পেয়েছে। এই ম্যাচেও অনেকে মনে করছে যে যদি বৃষ্টি হয় তাহলে কলকাতা বেঁচে যাবে এবং কলকাতা 1 পয়েন্ট পাবে। কিন্তু ওয়েদার নিয়ে যে আপডেট, বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে, কিন্তু ম্যাচ হয়তো খেলা হবে। কলকাতা কি কামব্যাক করবে নাকি আমরা হার দেখতে পারবো এই ম্যাচে? প্রথমে যদি আমরা ইডেনের এভারেজ স্কোর দেখি, 190 রান এভারেজ স্কোর এবং প্রথম ইনিংসে এভারেজ 199 রান। এবং কেমন পিচে ম্যাচ হবে? পিচ নিয়ে যে আপডেট, কেকেআর ও পাঞ্জাবের মধ্যবর্তী ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেম পিচে ম্যাচ হবে। এবং এই ম্যাচেও কিন্তু ফাস্ট বোলাররা শুরুতে নতুন বলের সাহায্য পেতে পারে। লখনৌয়ের বোলাররা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, পাওয়ার প্লেতে অনবদ্য বোলিং পারফরমেন্স এখনো পর্যন্ত লখনৌ সুপার জায়ান্ট। ওয়েদার কন্ডিশন কেমন হবে? ম্যাচের আগে যদি বৃষ্টি হয় পিচ কিন্তু কভারের নিচে থাকবে, তাই সঠিক ডিসিশন কিন্তু নিতে হবে ক্যাপ্টেনকে যদি ক্যাপ্টেন টসে জয় লাভ করে। এবার দেখা যাক যে ঋষভ পান্থ নাকি ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে কে জয়লাভ করবে এবং জয়লাভ করার পর প্রথমে বোলিং করতে চাইবে নাকি আবারও আজিঙ্ক্য রাহানে টসে জয়লাভ করার পর ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। কি মতামত আপনাদের? রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে আপনারা কতটা খুশি এবং রাহানের কি ক্যাপ্টেন্সিতে কন্টিনিউ করা উচিত? জানাবেন যারা কলকাতার সমর্থক রয়েছেন আপনাদের মূল্যবান মন্তব্য। তাই ম্যাচে কিন্তু বোলাররা সাহায্য পেতে পারে, এমনকি উইকেট একটু স্লো সাইডও হতে পারে, কিন্তু যে পিচে ম্যাচ হবে সেই পিচে কিন্তু আমরা এর আগেও একাধিক হাই স্কোরিং ম্যাচ দেখেছি। 190 প্লাস বা 200 অধিক রান হতে পারে। তাই ওয়েদার কন্ডিশন এবং বৃষ্টির সম্ভাবনা সবকিছু দিক বিচার করে যদি ভালো সিদ্ধান্ত নেয় ক্যাপ্টেন তাহলে কিন্তু কলকাতার জন্য ভালো হবে। এবং শেষ 8 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 8 ম্যাচের মধ্যে ইডেন গার্ডেন্সে কিন্তু 5 ম্যাচেই টোটাল ডিফেন্ড হয়েছে। 200 রান, 238 রান, 198 রান, 206 এবং আরেক ম্যাচে 226 রান আমরা ডিফেন্ড হতে দেখেছি। শুধুমাত্র দুটো ম্যাচে, 8 ম্যাচের মধ্যে মাত্র 2 ম্যাচে কিন্তু রান চেজ হয়েছে, 174 এবং 179 রান। তার মানে দেখুন 8 ম্যাচের মধ্যে মাত্র 2 ম্যাচে চেজ 180 নিচে রান চেজ হয়েছে। তাহলে দেখুন 200 অধিক রান কিন্তু শেষ 8 ম্যাচে চেজ হয়নি। তাই টসে জিতিয়ে ক্যাপ্টেন এবার ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে নাকি বোলিং করার সিদ্ধান্ত নেবে? ওয়েদার কন্ডিশন এবং বৃষ্টির সম্ভাবনা দেখেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে হয়।
এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের 3টে প্রশ্ন রয়েছে। তার মধ্যে প্রথম প্রশ্ন যে কোন দল এই ম্যাচে জয় পাবে, কেকেআর নাকি লখনৌ সুপার জায়ান্ট। আরো দুটো সহজ প্রশ্ন রয়েছে, সেই দুটো প্রশ্ন আপনাদের জানাবো, কিন্তু তার আগে আমরা দেখে নেব যে কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচে। প্রথমে কিন্তু চোট আপডেট নিয়ে আলোচনা করব। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনকে নিয়ে যে আপডেট, বরুণ চোটের জন্য এবং নারিন অসুস্থতার জন্য পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারেনি, এবং এই মুহূর্তের যে আপডেট, বরুণ হয়তো এই ম্যাচেও খেলতে পারবে না চোটের জন্য, কিন্তু সুনীল নারিন সুস্থ হয়ে উঠেছেন এবং সুনীল নারিন হয়তো খেলবে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। কিন্তু কেমন হবে কলকাতার শক্তিশালী একাদশ, কোন ওপেনিং জুটির ওপেন করা উচিত, ফিন অ্যালেন আজিঙ্কে রাহানের সঙ্গে কন্টিনিউ করা উচিত, নাকি ফিন অ্যালেন এবং সুনীল নারায়ণের ওপেন করা উচিত, নাকি ফিন অ্যালেনের সঙ্গে টিম সাইফেটের ওপেন করা উচিত। একাধিকবার বলেছি, আবারও বলছি, এখনো সময় আছে। কলকাতার উচিত ফিন অ্যালেন এবং টিম সাইফেটের সঙ্গে ওপেন করা, এবং যদি প্রয়োজন হয় ক্যামরন গ্রিনকে বাদ দিয়ে রোকম্যান পাওয়েলকে খেলানো লোয়ার মিডল অর্ডারে ফিনিশার হিসেবে। একই ফর্মে নেই ক্যামরন গ্রিন, তার উপর এই মুহূর্তের যে আপডেট, ক্যামরন গ্রিন হয়তো বোলিং করতে পারে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। আপনাদের মতামত কি, কোন দুজনের ওপেন করা উচিত এই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে? কিন্তু যা আপডেট, ফিন অ্যালেন এবং আজিঙ্কে রাহানে ওপেন করবে। টিম সাইফেটের মতো বিস্ফোরক ব্যাটসম্যানকে বেঞ্চে বসে থাকতে হবে এই ম্যাচেও, এবং ক্যামরন গ্রিনই খেলবে। কিন্তু গ্রিনের ফর্ম ব্যাট হাতে গুরুত্বপূর্ণ, ব্যাট হাতে যদি পারফরমেন্স করতে না পারে তাহলে কি লাভ কলকাতার? 25 কোটির ক্রিকেটার, 25 কোটি টাকা কি জলে? কি মনে হচ্ছে আপনাদের? অবশ্যই যারা কলকাতার সমর্থক রয়েছেন জানাবেন কমেন্ট বক্সে। রোকম্যান পাওয়েল বা রাচিন রবীন্দ্রর অপশন রয়েছে, কিন্তু টিম ম্যানেজমেন্ট ক্যামরন গ্রিনের সঙ্গেই যাবে। 4 নম্বরে রঘুবংশী, 5-এ রিঙ্কু সিং। রিঙ্কু সিং এর উপর অনেক দায়িত্ব, কিন্তু রিঙ্কু সিং সেভাবে গত 1 বছরে দেখুন রিঙ্কু সিং কিন্তু ভালো পারফরমেন্স করতে ব্যর্থ। রিঙ্কুকে আরো দায়িত্ব নিয়ে ভালো খেলতে হবে। এবং 6 নম্বরে রমনদীপ সিংকে কি ব্যাক করা উচিত, নাকি তেজস্বী সিং রয়েছে, বা এছাড়াও আরো অন্য ভারতীয় ব্যাটসম্যান রয়েছে, মনীষ পান্ডে রয়েছে এবং ত্রিপাঠী রয়েছে। কিন্তু গত 1 বছরে 2025 আইপিএল দেখুন বা এবছরও রমনদীপের ব্যাট হাতে আমরা কিন্তু পারফরমেন্স দেখতে পাইনি। তেজস্বী সিং রয়েছে, একজন নতুন ট্যালেন্টেড প্রতিভাবান ক্রিকেটার। যদি পারফরমেন্স করতে না পারে কলকাতার উচিত কিন্তু বাকি যারা রয়েছে বেঞ্চে তাদের সুযোগ দেওয়া। এখনো কিন্তু 3 ম্যাচ মাত্র খেলা হয়েছে, কলকাতার সুযোগ রয়েছে ভালো কম্বিনেশন গঠন করার, বা যে প্লেয়াররা পারফরমেন্স করতে পারবে অটো চয়েস হিসেবে কোনো ক্রিকেটারকে দলে রাখার দরকার নেই। পারফরমেন্স করতে পারলে খেলবে, না হলে কিন্তু ড্রপ করা উচিত। একাধিক অপশন রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে বেঞ্চে, এবং সাথে অনুকূল রয় এবং 8 নম্বরে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণের ওপেনিং নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু সম্ভবত ফিন অ্যালেন এবং রাহানেই ওপেন করবে। 8 নম্বরে সুনীল নারায়ণকে আমরা দেখতে পারবো, এমন চাই আপডেট। এবং বোলিং ডিপার্টমেন্টে নবদীপ সাইনি, আশা করব যে ভালো পারফরমেন্স তিনি করবেন। বৈভব আরোরা নাকি উমরান মালিক, কার খেলা উচিত? কি মতামত আপনাদের জানাবেন কমেন্ট বক্সে। ব্লেসিং রয়েছে, ব্লেসিং মুজারাবানি। উইকেটে যদি একটু উইকেট স্লোয়ার সাইড হয় এবং উইকেটে যদি ফাস্ট বোলাররা সাহায্য পায় তাহলে ব্লেসিং কিন্তু উইকেট টেকার, হয়তোবা রান বেশি দিতে পারে কিন্তু আপনাকে উইকেট উপহার দেবে ব্লেসিং মুজারাবানি। এবং কার্তিক ত্যাগী রয়েছে। তো কি মনে হচ্ছে আপনাদের, কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশ কেমন হওয়া উচিত লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে? টিম ম্যানেজমেন্টের ভাবনা এবং দর্শকদের ভাবনার মধ্যে পার্থক্য রয়েছে। টিম ম্যানেজমেন্ট দলকে ব্যাক করবে এমন চাই আপডেট, এবং একাদশে দুটো পরিবর্তন হয়তো আমরা দেখতে পারবো এই ম্যাচে। কলকাতাকে ঘরের মাঠে পরাজিত করার জন্য লখনৌ এর একাদশ কেমন হবে? লখনৌ এর শক্তিশালী একাদশ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এডেন মাকরম, মিচেল মার্শ, ক্যাপ্টেন ঋষভ পান্থ, নিকোলাস পুরান, আয়ুষ বাদনি, আব্দুল সামাদ, মুকুল চৌধুরী, এম সিদ্ধার্থ, আবেশ খান, মোহাম্মদ শামি, দিগ্বেশ রাথি, প্রিন্স যাদব এবং ময়াঙ্ক যাদবেরও অপশন রয়েছে। উইনিং কম্বিনেশন নিয়েই খেলতে পারে এই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস। দুই দলের একাদশ এবং ম্যাচের পরিসংখ্যান, পিচ রিপোর্ট সবকিছু বিষয়ে আলোচনা করার পর এবার যদি আমরা দুই দলের শক্তি কোথায়
এবং দুর্বলতা কোথায় সেই বিষয়ে আলোচনা করি। কলকাতার শক্তি, কলকাতার ব্যাটিং লাইন আপ, কলকাতার ব্যাটসম্যানদের কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে। যদিও কলকাতা প্রথম ম্যাচে 220 রান ডিফেন্ড করতে পারেনি, দ্বিতীয় ম্যাচে 226 রান চেস করতে ব্যর্থ, তৃতীয় ম্যাচ বৃষ্টির জন্য খেলা হয়নি। এবার দেখা যাক যে এই ম্যাচে যদি খেলা হয়, বৃষ্টি বাধা না হয়, কলকাতার ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স করবে এবং গুরুত্বপূর্ণ যে বোলাররা কেমন বোলিং পারফরমেন্স করবে। বরুণ চক্রবর্তী হয়তো খেলতে পারবে না এই ম্যাচে, ব্লেসিং যদি খেলে, ব্লেসিং মুজরাবানি, তার সঙ্গে ভারতীয় যে দুজন ফাস্ট বোলার খেলবে, উমরান মালিক বা কার্তিক ত্যাগী বা নবদীপ সাইনি বা বৈভব আরোরা কেমন পারফরমেন্স করবে। গুরুত্বপূর্ণ হবে কলকাতার বোলাররা কেমন পারফরমেন্স করবে, কিন্তু লখনৌ এর বোলাররা দুর্দান্ত ফর্মে রয়েছে। বিশেষ করে এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত সবচেয়ে সেরা বোলিং পারফরমেন্স লখনৌ সুপার জায়ান্টের, বিশেষ করে পাওয়ার প্লেতে লখনৌ সুপার জায়ান্টস শেষ দুই ম্যাচে 7 উইকেট শিকার করেছে। মোহাম্মদ শামি নতুন বলে, ইডেন গার্ডেন্স কিন্তু ঘরের মাঠ। মোহাম্মদ শামি বাংলার হয়ে তিনি ক্রিকেট খেলেন, অসংখ্য ম্যাচ খেলেছেন ইডেন গার্ডেন্সে। ইডেন গার্ডেন্সের উইকেটকে কিন্তু খুব ভালোভাবেই জানে মোহাম্মদ শামি। কলকাতার ওপেনিং ব্যাটসম্যানদের কিন্তু একটু সাবধানে খেলতে হবে। যদি শুরুতেই কলকাতার 2-3 জন ব্যাটসম্যানকে আউট করে দিতে পারে লখনৌ এর এই বোলিং ডিপার্টমেন্ট, তাহলে কিন্তু কলকাতা সমস্যায় পড়বে। কলকাতার ব্যাটিং ডিপার্টমেন্টের জন্য চ্যালেঞ্জ হবে। ইডেনের মাঠ কুইক আউটফিল্ড, ছোট মাঠ, রান আউটের সুযোগ কাজে লাগাতে হবে, ভালো ফিল্ডিং করতে হবে। 15-20 রান বাউন্ডারি যে দল সেভ করতে পারবে তার উপর বোলারদের পারফরমেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। লখনৌ এর টপ 4 কিন্তু ডেঞ্জারাস, তাই লখনৌ এর টপ 4 কে যত তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরাতে পারবে কলকাতার বোলাররা, কলকাতার জন্য ভালো। মাকরাম, মিচেল মার্শ, ঋষভ পান্থ, নিকোলাস পুরান, আশা করব যে ভালো লড়াই আমরা দেখতে পারবো। অবশ্যই কলকাতা একটু ব্যাকফুটে, শুধু একটু নয়, ভালোই ব্যাকফুটে কিন্তু এই মুহূর্তে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। একাধিক সমস্যায় জর্জরিত কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে, এবং লখনৌ সুপার জায়ান্টের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স এবং তার সঙ্গে ব্যাটসম্যানরাও ভালো ফর্মে রয়েছে। আশা করবে কলকাতার সমর্থকেরা যেন কলকাতা লড়াই করতে পারে ঘরের মাঠে। যদি জয় পায় তাহলে কলকাতার জন্য ভালো, তা না হলে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট ব্যাক টু ব্যাক 2 ম্যাচে জয় পাবে। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, দুই দলের একাদশ, প্লেয়ারদের বর্তমান ফর্ম দেখার পর কি অনুমান আপনাদের? এই ম্যাচে তাহলে কোন দল জয় পাবে? কেকেআর ঘরের মাঠে নাকি লখনৌ সুপার জায়ান্ট? আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন যে কোন দল জয় পাবে, এবং প্রেডিকশনের আমাদের দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি রান করবে? ব্যাটসম্যানের নাম এবং রান সংখ্যা লিখতে হবে, যে 40, 50, 70, 65, 80, 95, 100, 110 রান সংখ্যা কিন্তু প্রেডিক্ট করতে হবে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, যে কোন বোলার এই ম্যাচে সবচেয়ে বেশি উইকেট পাবে? বোলারের নাম এবং কত উইকেট পেতে পারে, 2 উইকেট, 3 উইকেট, 4 উইকেট, 5 উইকেট, আপনাদের কিন্তু কমেন্ট বক্সে লিখতে হবে। এবার ইন্টারেস্টিং বিষয় এখানে রয়েছে, এবং এই ম্যাচে আমাদের 3টে প্রশ্নের প্রেডিকশন যাদের সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি 2 জন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। কিন্তু যদি কারো 3টে উত্তর সঠিক না হয়, তখন আমরা দেখব যে কত জনের 2টো প্রেডিকশনের উত্তর সঠিক হয়েছে, এবং তাদের মধ্যে থেকে লাকি 1 জন বা 2 জনকে আমরা বেছে নেব যারা পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই এই ম্যাচ নিয়ে আপনাদের মতামত শেয়ার করবেন, এবং এই ম্যাচে আমাদের যে প্রেডিকশনের 3টে প্রশ্ন রয়েছে তার উত্তর কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটিকে লাইক করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে প্রথমে হাইপ করে দিন ভিডিওকে, এবং এরপর কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশনের উত্তর এবং তার সঙ্গে ম্যাচ নিয়ে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। কলকাতার যারা সমর্থক রয়েছেন, কি মনে হচ্ছে কলকাতা কি কামব্যাক করবে, নাকি ঘরের মাঠে আমরা আরো এক হার দেখতে পারবো? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অতিরিক্ত রিস্ক নিয়ে কিন্তু কেউ খেলবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।